এক শীতের রাতে দুই বন্ধু দোকানে বসে গরম গরম চায়ের মজা নিচ্ছিল। তার কিছুক্ষণ পরে পাশের বাড়ির এক চাচা এলেন দোকানে। ও কাকু, আছেন কেমন তারা? কি খবর? শীত অনেক পড়ছে হইয়া। ও বাসা, অনেক শীত পড়ছে। শীতের সময় গরম চা খাইতে এলাম। তোমাদের কি খবর? চাচা, শুনেছি শীতের রাতে নাকি গ্রামে অনেক ভৌতিক কাহিনী হয়। সত্যি নাকি চাচা? হ, সত্যি। ও হইয়া, তাইলে তো একটা কাহিনী শুনতে হইবে। আমার আবার হইয়া অনেক শুনতে ভাল লাগে। চাচা, এটা কাহিনী শুনান। আচ্ছা শোনো তাইলে। তোমাদের মতোই দুই বন্ধু শীতের রাইতে চা খেতে দোকানে বের হয়েছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল হরেন, আরেকজনের নাম ছিল নগেন। এ বন্ধু, এ নগেন, আসো, বাড়ি আসো, একটা চা খাইয়াই। দাঁড়া, আইতেছি। তারপর দুই বন্ধু চা খাওয়ার জন্য বের হয়ে গেল। চা খাওয়ার জন্য তাদেরকে জঙ্গলের ওপারে যেতে আজ হবে। জন্মের শীত পড়ছে দেখছো, কুয়াশা পড়ছে কি বুঝছো বন্ধু? বন্ধু, কিছুই তো দেখা যাইতেছে না। এই অন্ধকারে অনেক ভয় লাগতেছে। বন্ধু, এই জঙ্গলে আজকে চা খেতে না গেলে হয় না? লো বেড়া, এত ভয় পাইলে হইবে। ল, যাই খাইয়াই, চাই তো। হরেন নগেন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল, ঠিক তখনই রোগা বয়স্ক কণ্ঠ যেন তাদের কানে এসে বাজলো। এই বাচ্চারা, শুনছো? আমাকে একটু সাহায্য করবা? বয়স হয়েছে তো, আগের মতো চোখেও দেখি না, শরীরে শক্তিও নাই। এ বেটা নগেন, এই বন জঙ্গলে গুটগুডে অন্ধকারের মধ্যে এই বুড়িয়া বেটাটা কে রায়? এ বেটা করে কি আনে? এটা আমি কেন জানবো? ওই লোক কি আমার নানা লাগে নাকি? তার চেয়ে ভালো ওনার জিজ্ঞেস করি চল। ল ল ল এন্দ ল। কাকু, আপনি এই রাইতে জঙ্গলে কি করেন? বাবা, কুপির তেল শেষ হয়ে গেছিল, ওটাই আনতে বের হয়েছি। কিন্তু এখানে আসতে কেমন জানি রাস্তা হারায় ফেললাম। আসলে বাবা, বয়স তো কম হয় নাই, তাই আগের মতো আর রাস্তাঘাট মনে থাকে না। তো কাকু, আপনি এত রাইতে তেল নিতে বাইরে হইছেন, আপনার মাইয়ে ফোলা কই? না বাবা, ছেলে মেয়েরা তো থাকে শহরে, আর কিন্নি তো মারা গেল সেই 2 বছর হলো। ও আচ্ছা, তো কাকু আপনার বাড়ি কোন দিকে? এই তো বাবা, এই জঙ্গলের শেষ সীমানা ঘেঁষাই আমার বাড়ি। ও হেইয়া, তাহলে তো ভালোই হয়েছে। মোরাও হেমে যামু, হেমে যাই ওমে যামু আনে, আপনি লন আমার গলায় চাটা খাইয়া এবার আপনার আগাই দিমু আনে ওদিকে। ধন্যবাদ বাবা, আজ তোমরা না থাকলে আমার বিপদেই পড়তে হইতো। তারপর হরেন নগেন ও বৃদ্ধ লোকটি জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগলো। হঠাৎ নগেন বৃদ্ধকে জিজ্ঞেস করলো, আপনি এই জঙ্গলে একা কেমনে থাকেন? আপনার ভয় লাগে না? কিসের আবার ভয় বাবা, যে বয়স হয়েছে, ভয় আর লাগে না। আর মরণ তো আমার সবচেয়ে কাছের আত্মীয় এখন। আর তাছাড়া এই জঙ্গলে তো তেমন হিংস্র জন্তু জানোয়ারও নাই। জন্তু জানোয়ার না থাক বেটা, ভূত পিশাচ তো আছে, কি কন কাকু? আরে ভূত তো আমি নিজেই। কাকু, এই বয়সে দিয়ে আপনি ভালোই রসিকতা করতে পারেন। আপনি যদি মিয়া ভূত হন, তাই মুইও মু ভূতের বাপ। হরেন ও নগেন আর বৃদ্ধা লোকটি হাসি ঠাট্টা করতে করতে পথ চলতে লাগলো। আচ্ছা হরেন, আমরা তো সেই কখন থেকে হাঁটতেছি, দোকানেতে কোনো দেখাই পাইতেছি না। আর এই কাকাও তো তার বাড়ির ঠিকানা ঠিক মতো বলতে পারতেছে না। আমার তো ওরে সন্দেহ লাগতেছে। কোনো ডাকাত দলের লোক না তো আবার? আমাদেরকে কোনো বিপদে ফেলবো না তো আবার? দূর বেড়া, তুই বেশি ভয় পাও। এই বুড়া বেড়া মগো কি বিপদে আলাইবে? এই বেড়া নিজেই তো ভালো মতন চলতে ফলতে পারে না। তাও দেখ, পিছে কিন্তু আমার ভালো করে বলে দিছে এখানে খারাপ আত্মাদের আনাগোনা থাকে। তাই আমাদের সাবধান থাকতে হইব। কাউরে চোখ বুঝে বিশ্বাস করা যাবে না। তা ভালো কইছো অবশ্য। খারাপ মুই এই বুড়িয়া বেড়ারে ভালো মতো ধরতে আছে। হালার ফলার একটা পাঠান দেওয়া লাগবে। কি কাকু, এই কখন দিয়া মগো ঘুরেছি আছেন এই জঙ্গলের ভিতরে মিয়া? আপনার বাড়ি কই? বাড়ি কি খুঁজে পান না নাকি? এ বুড়িয়া বেড়া মিয়া, আপনি আমাকে সময়টা নষ্ট করতে আছেন। বাড়ি চেনো না বেড়া, বুড়িয়া হালার ফলা বাইরে থাকা। হালার ফলা একটা থাবর দিম ধরে। হঠাৎ করে জঙ্গলের আবহাওয়া পরিবর্তন হয়ে গেল। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগলো।
যাবি মানে? কোথায় যাবি? তোদের কি ছেড়ে দেওয়ার জন্য এত দূর এনেছি রে?